সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং শুনছেন, হয়তো কোনো এক সময় লাইভটি দেখবেন। আপনাদের সকলকে আবারও রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কাজে ফিরে যাই। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করছো। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের কি, আজকের আলোচ্য বিষয়ে অষ্টম শ্রেণী বিষয় গণিত অধ্যায় 1 থেকে সৃজনশীল প্রশ্নের কিছু সমস্যার সমাধান করব। আমরা ইতিপূর্বে এই অধ্যায় অর্থাৎ প্যাটার্ন, এই অধ্যায় থেকে আমরা সৃজনশীল প্রশ্ন করেছি। তো আজকে প্যাটার্ন পর্ব 4। তো এখানে দুইটি উদ্দীপক দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে 3, 5, 7, 9 ... একটি সংখ্যা প্যাটার্ন। 2 নম্বরে আছে 3 ক যোগ 1 অন্য একটি প্যাটার্নে বীজগণিত রাশি। ক নম্বরে বলা আছে যে 260কে দুইটি ভিন্নভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। অর্থাৎ 260কে দুইটি ভিন্নভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে আমরা কি করব, প্রকাশ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই সৃজনশীল প্রশ্নটি হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডের 2019 সালের প্রশ্ন। তো আমাদের ক নম্বর প্রশ্নটি যেটি চাওয়া হয়েছে সেটি আমাদের উদ্দীপক বহির্ভূত প্রশ্ন। আমরা 260কে দুইটি বর্গের সমষ্টি রূপে কি করব, প্রকাশ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 260কে দুইটি বর্গের সমষ্টি রূপে আমরা এখন প্রকাশ করি। তোমরা সকলে শেয়ার করবো বিষয়টি সমাধান। সমান আমরা কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমরা 260 পাবো, এটি আগে দেখতে হবে যে কোন সংখ্যার বর্গের সমষ্টিটি হচ্ছে 260। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি একটি সংখ্যা 64 লিখি, 8 8 64 হয়, যোগ 196 হয়। তাহলে এই 64 যোগ 196 এই দুটি সংখ্যা যোগ যদি আমরা করি, তাহলে 260 পাচ্ছি। তো এখন এই সংখ্যাটি অর্থাৎ 64কে যদি আমরা কিভাবে পাবো, 8-এর বর্গ যদি করি তাহলে 64 পাচ্ছি, যোগ এখানে 14 যদি সংখ্যাটি লিখি আর বর্গ যদি করি তাহলে 196 পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু বলা আছে যে 260কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, আমাদের একটি উপায় হয়ে গেলে কোনো প্রশ্নের মধ্যে দুইটি উপায়ের মধ্যে আমরা একটি করে ফেলছি, আর একটি আছে, আবার কি করব, এবং 260 আমরা লিখলাম আবারও। এখন বন্ধুরা, আমরা এই বিষয়টি ছাড়া আর কোন সংখ্যা যোগ করলে আমরা 260 পাবো, এটি আগে আমাদের ভাবতে হবে। তো এখানে যদি 4 লিখি, যোগ, এখন এখানে যদি দেই 256, তাহলে 256 এবং 4 যোগ করে 260 পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন সহজ হয়ে গেল। 2-এর বর্গ, এখানে ব্র্যাকেট দেওয়া যায়, 2-এর বর্গ যোগ এখানে 16 যদি দেই, 16
বর্গ হচ্ছে 256। তাইলে আমরা 260কে দুটি ভিন্ন উপায়, অর্থাৎ এইটা হচ্ছে আলাদা একটা পদ্ধতি, এটা আলাদা, এটি হচ্ছে আলাদা। তো 64 যোগ 196 আমরা লিখলাম, যোগ করে দেখতে পাচ্ছি 260 হলো। এরপরে আমাদের 8-এর বর্গ যদি আমরা নেই তাহলে 64 হচ্ছে, এদিকে 14-এর বর্গ যদি নেই তাহলে 196 পাচ্ছি। এখন পরের অংশটি হলো 260 আমরা লিখছি, তাহলে 4 যোগ 256, দুইটার যোগফল আমরা 260 পাচ্ছি। এখন এই 4কে আমরা কিসে পাবো, কীভাবে পাবো? 2-এর বর্গ যদি আমরা করি তাহলে 4 পাই, এবং 16 যদি এর বর্গ যদি আমরা করি তাহলে কত? 256 পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের উদ্দীপকের ক নং প্রশ্নের, উদ্দীপক বহির্ভূত ক নং প্রশ্নের যেটি চাওয়া হয়েছে সমাধান, তার সমাধান হচ্ছে আমাদের এই বিষয়টি। তোমরা অবশ্যই এইরকম ধরনের যদি কোনো সংখ্যা থাকে তাহলে ঠিক অবশ্যই এইরকমভাবে সংখ্যাগুলোকে ভেঙে নিয়ে কোন কোন বর্গ সংখ্যাগুলোর সমষ্টিগুলো নিয়ে যোগফল সেই আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি চাওয়া হয় সেটি তোমরা আগে যোগ করে দেখবা, তারপরে তার বর্গের সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করবা। তো এই ছিল আমাদের ক নং প্রশ্নের সমস্যাটির সমাধান। তো এখন তাহলে আমরা লিখি, অতএব 260-এর দুইটি বর্গের সমষ্টির রূপ আমরা কি লিখবো? একটি 8-এর উপর স্কোয়ার যোগ 14-এর উপর স্কোয়ার এবং 2-এর উপর স্কোয়ার যোগ 16-এর উপরে স্কোয়ার দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক নং প্রশ্নের সমস্যাটির সমাধান হয়ে গেল। এখন আমরা খ নং প্রশ্নের দিকে যাচ্ছি। আমাদের খ নং প্রশ্নটি এখন উল্লেখ করি। খ নং প্রশ্নটি হচ্ছে যে প্যাটার্নের 1 নং এর 100তম পদ নির্ণয় করো। এখানে খ নং প্রশ্ন হলো প্যাটার্ন 1 নং এর 100তম পদ নির্ণয় করো। এটা ছিল আমাদের দিনাজপুর বোর্ডের খ নং প্রশ্ন। এই প্যাটার্ন থেকে যে প্যাটার্নের 1 নং এর 100তম পদ নির্ণয় করব। আমরা এই যে তথ্যটি দেখতে পাচ্ছি, এই তথ্যে যে প্যাটার্নটি দেওয়া আছে সেই তথ্যের আলোকে আমরা 1 নং থেকে, অর্থাৎ এই প্যাটার্নের 1 নং থেকে 100তম পদ আমরা কি করব? নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে কি করব? এই প্রশ্নটির যে সংখ্যার তালিকাগুলো দেওয়া আছে সেটি আগে আমরা লিখব, তারপর পার্থক্যটি বের করব, তারপরে আমরা কি করব? সেই পার্থক্য ধরে আমরা যে বীজগণিত রাশিমালার যে পদ্ধতি অবলম্বন করেছিলাম সেই রাশিমালাটিকে আমরা আগে নির্ণয় করব, তারপরে আমরা 100তম পদ নির্ণয় করব। তো চলো দেখি বন্ধুরা আমাদের খ নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্ন, আমাদের সংখ্যার তালিকার সংখ্যা
তালিকার সংখ্যা আমাদের দেওয়া আছে, এদিকে লিখি 3, 5, 7, 9 ডট ডট ডট। তো পার্থক্য আমরা পাবো কত? পার্থক্য এখান থেকে পাবো 2, 2, অর্থাৎ এখান থেকে পার্থক্য 2 পাচ্ছি, এখান থেকে পার্থক্য আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। এইভাবে যদি আমাদের এদিকে আরো কোনো সংখ্যা থাকে তো প্রত্যেক ক্ষেত্রে আমরা পার্থক্য পাবো কত? 2। এখন বন্ধুরা আমরা এই পার্থক্য নেই বীজগণিত রাশিমালা আমাদের গত ক্লাসগুলোতে আমরা নির্ণয় করেছিলাম, সেই রাশিটা আমরা আগে নির্ণয় করে ফেলি। তাহলে এখন আমরা কি লিখব? আমাদের প্রথম পদ। আচ্ছা, প্রথম পদ হচ্ছে 3। তো 3 সমান আমরা কি পাবো? 2 যেহেতু প্রথম, 1 যোগ 1। এটি লেখা হলো কেন? কারণ আমাদের পার্থক্য হচ্ছে 2, আমরা প্রথম যে সংখ্যাটি নির্ণয় করতে যাচ্ছি সেটি হচ্ছে 1, তার মান হচ্ছে 1, অর্থাৎ 2 গুণন 1 যোগ 1, অর্থাৎ এই রাশিটার সাহায্যে আমরা এখন এই সংখ্যাটি পাচ্ছি। তাই অনুরূপভাবে আমরা দ্বিতীয় পদ যদি লিখি, দ্বিতীয় পদ হচ্ছে কত? আমাদের 5। তাই 5কে আমরা কীভাবে পাবো? 2 গুণন 2 যোগ 1, 2 দিয়ে 4 আর 1 5 হলো। তাহলে তৃতীয় পদ 7 সমান আমরা কি পাচ্ছি? 2 গুণন 3 যোগ 1। চতুর্থ পদ কত পাচ্ছি? চতুর্থ পদ হচ্ছে আমাদের 9 সমান আমরা কি পাবো? 2 গুণন চতুর্থ পদ মানে 4 যোগ 1 দিলাম। এখন আমাদের আর বেশি সংখ্যা নির্ণয় করার দরকার নেই, আমরা 4টি সংখ্যা নির্ণয় করেছি, শুধুমাত্র আমাদের রাশিমালাটা দরকার। এখন আমাদের বীজগণিত রাশিমালাটি আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখব অতএব কতম পদ। আমাদের পার্থক্য তো 2 দেওয়া আছে, 2 গুণন আমরা কি দেব? 2 গুণন ক যোগ 1। তাহলে আমরা কত পাচ্ছি? 2 ক যোগ 1 পাইলাম। এটি হচ্ছে আমাদের বীজগণিত রাশিমালা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যে কাঙ্ক্ষিত সমস্যাটি অর্থাৎ 100তম পদ নির্ণয় করো, অর্থাৎ এই সমীকরণের আলোকে, অর্থাৎ এই রাশির আলোকে আমরা এই রাশিটির মাধ্যমে আমরা কি করবো? 100তম পদ নির্ণয় করব। তো অতএব 100তম পদ সমান আমরা কি লিখব? 2 গুণন আমরা লিখবো 100 যোগ 1, তাহলে 201 পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যদি আমরা এই 100-এর জায়গায় যদি 200 উল্লেখ করা থাকে বা 500 উল্লেখ করা থাকে, 5000 উল্লেখ করা থাকে, তাহলে আমরা এই বীজগণিত রাশির মাধ্যমে আমরা সেই পদটি নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি পুনরাবৃত্তি করি, তোমরা সকলে একটু মিলিয়ে তালিকার সংখ্যা আমরা লিখছি 3, 5, 7, 9, 3, 5, 7, 9 উল্লেখ করছি এবং এর পার্থক্যগুলো আমরা লিখছি। পার্থক্য পেয়েছি আমরা কত? পার্থক্য 2, 2, 2, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 2। তাহলে প্রথম পদ যেহেতু আমাদের 3কে আমরা লিখব রাশির মাধ্যমে, তাহলে 2 গুণন, অর্থাৎ এই পার্থক্য থেকে 2 নেওয়া হয়েছে। 3 গুণন 1, প্রথম মানে হলো 1 যোগ 1, অর্থাৎ এটাকে আমরা ভেঙে লিখলাম। দ্বিতীয় পদ হচ্ছে 2 গুণন 2 যোগ 1। তৃতীয় পদ 2 গুণন 3, তৃতীয় পদের জন্য 3 যোগ 1। চতুর্থ পদ হচ্ছে 2 গুণন 4 যোগ 1। এখন এইভাবে যদি 100তম পদ উল্লেখ করা থাকে তাহলে এখানে আবার নির্ণয় করতে পারি। তবে আমরা আগে কতম পদ নির্ণয় করবো, অর্থাৎ বীজগণিত রাশিমালাটা নির্ণয় করবো, অথবা এখানে যদি 100তম পদ উল্লেখ করে দিই তাহলে তারপর আমার উত্তরটি পাচ্ছি। তো কতম পদ হচ্ছে 2 ক যোগ 1 সমান আমরা 2 ক যোগ 1 পাচ্ছি। অতএব
100তম পদ সমান আমরা কত পাচ্ছি? 2 গুণন 100 যোগ 1 সমান 201। এই ছিল আমাদের আজকের খ নং প্রশ্নের সমস্যাটির সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নের সমস্যার সমাধানটি বুঝছো। এখন আমরা একটু আমাদের গ নং প্রশ্নের দিকে যাচ্ছি। তো গ নং প্রশ্নটি হচ্ছে, এখানে আমরা 3 ক যোগ 1 অন্য একটি প্যাটার্নের বীজগণিত রাশি। তো 2 নং উদ্দীপকের প্যাটার্ন নির্ণয় করো। ক নং প্রশ্ন যদি বলা হয় যে 2 নং উদ্দীপকের প্যাটার্ন নির্ণয় করো এবং প্রথম চারটি চিত্র আঁকো এবং প্রথম 4টি পদের 4টি পদের চিত্র আঁকো। তো আমাদের এটি কাজ শেষ, অর্থাৎ 1 নং প্রশ্নের কাজ উদ্দীপকের যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা ভাববো না। আমরা এখন ভাববো যে 2 নং উদ্দীপকে যেটি দেওয়া আছে যে 3 ক যোগ 1 অন্য একটি প্যাটার্নের বীজগণিতীয় রাশি। আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে যে 2 নং উদ্দীপকের প্যাটার্ন নির্ণয় করে এবং প্রথম 4টি পদের চিত্র আঁকতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নং প্রশ্নে কিন্তু বীজগণিত রাশি নির্ণয় করে ফেলেছি। ওই রাশির মাধ্যমে আমরা কি করব, যেহেতু আমাদের রাশিটি এখানে উল্লেখ করে দেওয়া আছে, আমরা খ নং প্রশ্নে পেয়েছি আলাদা রাশি, এখানে রাশিটি দেওয়া আছে আলাদা। আমরা লিখব বীজগণিত রাশি হচ্ছে আমাদের কত? 3 ক যোগ 2, এটি আমরা লিখব। তারপরে আমরা প্রথম পদ বের করব, দ্বিতীয় পদ বের করব, তৃতীয় পদ বের করব, চতুর্থ পদ বের করব। অর্থাৎ যে প্রথম পদে যে সংখ্যা আছে সেটা বের করব, দ্বিতীয় পদের সংখ্যা বের করব, তৃতীয় পদের সংখ্যা বের করব, চতুর্থ পদের যে সংখ্যাটি হচ্ছে সেটি আগে বের করব। তারপরে আমরা চিত্রটি অঙ্কনের দিকে যাব। তাহলে লক্ষ্য করি বন্ধুরা, এখন আমরা গ নং প্রশ্নের সমাধানে যাচ্ছি। তো বীজগণিত রাশি, বীজগণিতীয় রাশি আমাদের 3 ক যোগ 1, এটি হলো আমাদের বীজগণিত রাশি। তো এই রাশিটির মাধ্যমে আমরা কি নির্ণয় করব? প্রথম পদ নির্ণয় করব। পদের প্রথম পদ সমান 3 গুণন যেতে প্রথম মানে 1 যোগ 1, তাহলে পাচ্ছি কত? 4। দ্বিতীয় পদ কত পাবো? দ্বিতীয় পদ সমান 3 গুণন তাহলে 2, 1 এর পরে 2 যোগ 1 সমান 3 2 6 1 7। তৃতীয় পদ হচ্ছে 3 গুণন 3 যোগ 1 সমান 3 3 9 10। তো বন্ধুরা, তাহলে চতুর্থ পদ কত হবে? চতুর্থ পদ 3 গুণন 4 যোগ 1, 3 4 12 আর 1 হচ্ছে 13। তো বন্ধুরা, আমরা কি নির্ণয় করে ফেলছি এখানে?
চারটি পদ নির্ণয় করে ফেলছি, অর্থাৎ চারটি সংখ্যা পেয়েছি এই রাশিটির মাধ্যমে। তো এখন এই আমাদের এই চারটি পদ নিয়ে কি তৈরি করতে বলছে? প্যাটার্ন নির্ণয় করতে বলছে। অতএব আমরা কি লিখব? নির্ণয় প্যাটার্ন। নির্ণয় প্যাটার্ন আমরা লিখব 4, 7, 10, 13 ... এটি হলো আমাদের প্যাটার্ন নির্ণয় করো হয়ে গেল। এখন এরপরে আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে যে প্রথম চারটি পদের চিত্র আঁকতে বলছে। আমরা এই তালিকার এইভাবে আমরা কি বীজগণিত রাশির মাধ্যমে চারটি সংখ্যা পেয়েছি। এখন আমরা প্রথম এই চারটি পদের চিত্র অঙ্কন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন লক্ষ্য করি চারটি চিত্র আমরা কিভাবে অঙ্কন করব। অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, চারটি রেখাংশ দিয়ে তো আমরা একটি চিত্র অঙ্কন করব। তো লক্ষ্য করি, এইদিকে কাজটি করি। তো আমরা প্রথম চারটি পদের চিত্র আমরা কি লিখব? প্রথম চারটি পদের চিত্র। তো এখানে শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করি, আসলে এখানে আমাদের প্রথম সংখ্যা আছে কত? 4। তো বর্গের বাহু কয়টা? আমরা নিশ্চয়ই জানি বর্গ হচ্ছে একটি প্যাটার্ন, বাহু হচ্ছে 4টি। তাহলে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা যদি বর্গক্ষেত্র বা বলি, তাহলে আমরা একটি বর্গ অঙ্কন করি যার 4টি রেখাংশ আছে। এটি বর্গ হয়ে গেল। এখন আমরা লক্ষ্য যদি করি, তাহলে 1, 2, 3, 4। অনুরূপভাবে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 7, সংখ্যাটি হচ্ছে আমাদের 7। তাহলে আমরা 2টা বর্গ অঙ্কন করলে আমাদের হয়ে গেল। আমরা 2টি বর্গ অঙ্কন করি। দুটি বর্গ অঙ্কন হয়ে গেল। এখন তৃতীয় পদ দেওয়া আছে আমাদের 10। এখন তৃতীয় পদের জন্য আমাদের কটা বর্গ লাগবে? 3টা বর্গ লাগবে। আমার জায়গা একটু সরা, আমি নিচে করি। এটা হলো 1, এটা হলো 2। তৃতীয় পদ হচ্ছে আমাদের 3টা বর্গ। 1, 2, 3। আমি একটু ভালো করে, একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। একটু ভালো করে লিখি, তাহলে অল্প জায়গার মধ্যে হবে। 1, 2, 3, 2টা হলো, এখানে দিই 3টা, আর এখানে দিই 4টা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম 4টি পদের চিত্র, অর্থাৎ এই প্রথম চিত্রে যেহেতু সংখ্যা 4, আমাদের এখানে 4টি রেখাংশ আছে। দ্বিতীয় চিত্রে অর্থাৎ 2টি বর্গ আছে, কিন্তু বাহুর সংখ্যা আছে এখানে, অর্থাৎ রেখাংশের সংখ্যা হচ্ছে 7। তৃতীয় চিত্রে আমাদের সংখ্যাটি হচ্ছে 10। এখানে বর্গ আমরা 3টা অঙ্কন করেছি। আমরা রেখাংশগুলো হিসাব করলে, গণনা করলে আমরা পাবো 10। 10টি রেখাংশ আছে। চতুর্থ চিত্রে আমাদের 4টা বর্গ আছে। এই 4টা বর্গের রেখাংশগুলো যদি আমরা হিসাব করি, তাহলে পাচ্ছি 13। তো এই ছিল আমাদের আজকের এই গণনা প্রশ্নের সমস্যাটির সমাধান। আমরা প্রথম 4টি পদের চিত্র অঙ্কন করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু পুনরাবৃত্তি করছি। বীজগণিত রাশি হচ্ছে 3 + 1। প্রথম পদ আমরা নির্ণয় করলাম
3 গুণন 1 যোগ 1 ইকুয়াল আমরা 4 পাচ্ছি। দ্বিতীয় পদ 3 গুণন 2 যোগ 1 সমান 7। তৃতীয় পদ 3 গুণন 3 যোগ 1 সমান 10। চতুর্থ পদ 3 গুণন 4 যোগ 1 সমান 13। অতএব নির্ণয় প্যাটার্ন আমরা এখান থেকে পাচ্ছি। আমরা পেলাম 4, 7, 10, 13 ডট ডট। এখন বলা আছে যে প্রথম 4টি পদের চিত্র আঁকো। আমরা প্রথম 4টি পদের চিত্র এঁকেছি। এটা হচ্ছে আমাদের প্রথম যে পদ, সংখ্যাটি 4, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের দিনাজপুর বোর্ডের 2019 সালের যে প্যাটার্ন থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল তার সমস্যার সমাধান। এরপরে বাকি যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর প্রশ্নগুলো ঠিক অনুরূপ। আমরা তো যদি এই বীজগণিত রাশিফল নির্ণয় করতে যদি পারি, পদ সংখ্যা নির্ণয় করতে যদি পারি, সমষ্টি নির্ণয় করতে যদি পারি, অতএব অনুরূপ প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে একটু শেয়ার করবা, দেখবা, তোমাদের সামনে পরীক্ষায় কাজে লাগবে আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে একটু বাড়ির কাজের দিকে যাচ্ছি। তোমাদের জন্য এখন থাকছে বাড়ির কাজ। বাড়ির কাজ এটি হলো বাড়ির কাজ। তথ্যটি হচ্ছে 1, 2, 5, 8, আর কি আছে 11 ডট 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 একটি প্যাটার্ন। এখন ক নং প্রশ্নে 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্যাটার্নটির কোন বীজগণিত রাশিকে সমর্থন করে? প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে? গ নম্বর প্রশ্নটি হচ্ছে যে তালিকার প্রথম তালিকার প্রথম 30টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো একটু মিলিয়ে নিই শিক্ষার্থী বন্ধুরা। 1, 2, 5, 8, 11 ডট ডট একটি প্যাটার্ন। 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খ নং প্রশ্ন, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে? গ নং প্রশ্ন, তালিকার প্রথম 30টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটি হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমাদের বিগত বছরের আমাদের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আছে অবশ্যই এগুলো একটু দেখার চেষ্টা করবা। ঠিক আমরা যেভাবে প্রশ্নের সমস্যার সমাধানগুলো করলাম তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের কাজ। তোমরা সকলেই
ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী দিনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।